হাসপাতাল চত্বরে দালাল চক্রে দৌরাত্ম্যের দাপাদাপির অভিযোগ, চিকিৎসকের কোয়ার্টারের সামনে মারপিট, আতঙ্কিত চিকিৎসক পরিবার অভিযোগ করলেন পুলিশে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রায় রুরাল হাসপাতালে। প্রসঙ্গত, বুলবুলচন্ডী আর.এন. রায় রুরাল হাসপাতাল চত্বরে বহিরাগতদের দাপট নিয়ে আগেও অভিযোগ ছিল। শনিবার একটি ভাইরাল সিসিটিভি ফুটেজ যেন সেই অভিযোগকে এবার সামনে আনলো। এছাড়াও স্থানীয় মানুষজনের অনেকের সঙ্গে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের এক সদস্য দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে এক শ্রেণীর দালাল রাজের দৌরাত্ম্যের দাপাদাপির অভিযোগ তুলেছেন। বহিরাগতদের দাপটের অভিযোগের কথা স্বীকার করেছেন একজন চিকিৎসকও। শনিবার হাসপাতাল চত্বরে মারপিট করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে হাসপাতালের ওই চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সব ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। একটি ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তি আরেকজনের জামার কলার ধরে একের পর এক ঘুষি চালাচ্ছেন। আক্রান্ত ব্যক্তি আত্মরক্ষার চেষ্টা করেও সফল হতে পারেননি। অবশেষে সেখানে উপস্থিত এক মহিলা সহ 3 জন হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করেন। সিসি ক্যামেরার ঘড়িতে তখন সকাল 9:52:49। 9:53 নাগাদ সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখা যাচ্ছে আরও কয়েকজনকে। খানিক বাদে আক্রান্ত ব্যক্তিকে দেখা গেল সিঁড়ি দিয়ে নেমে যেতে। এই ভিডিও ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও টাইমস 14 বাংলা এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি। ঘটনাটি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রায় রুরাল হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টারের বলে জোর চর্চা শুরু হয়েছে জনমানুষে। অনেকেরই অভিযোগ, বুলবুলচন্ডী আর.এন. রায় রুরাল হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে বহিরাগত দালাল চক্রে দৌরাত্ম্য চলছে। কে আগে কোন রোগের প্রেসক্রিপশন সহ রোগীকে বেসরকারি প্যাথোলজিক্যাল ল্যাবে নিয়ে কমিশন পাবে সেই প্রতিযোগিতা চলে আসছে। এই নিয়ে রোগী ও রোগীর পরিজনরাও দালাল চক্রের পাল্লায় পড়ে নাস্তানাবুদ হন বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল চত্বরে বহিরাগতদের দৌরাত্ম্যের কথা স্বীকার করেছেন বুলবুলচন্ডী আর.এন. রায় রুরাল হাসপাতালের একজন চিকিৎসক ডক্টর অমিত মণ্ডল নিজেও। কি বলেছেন ডক্টর অমিত মণ্ডল তার মুখ থেকেই শুনে নেব। ডাক্তার, কি হয়েছিল আপনার চেম্বারে? আজ মোটামুটি সকাল 9:50 নাগাদ আমি আমার কোয়ার্টারেই বসেছিলাম। তো হঠাৎ করে একটা চিৎকার চেঁচামেচি শুনতে পাই। তো আমি আমার গেটের বাইরে গিয়ে দেখি যে 2 জন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে, রীতিমতো একজন আরেকজনকে ঘুষি মারছে। তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতই লাগে যে এখানে 2 জন মারামারি করছে কেন। তো সেই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছি আমি হসপিটাল চত্বরে। তো এই নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে বিএমও স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি। এই জিনিসগুলো নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় রয়েছি। হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম মারধরও হয়েছে, তো সেটা নিয়ে আমি বেশ চিন্তিত। এটা বলা যায়। আপনি পরিবার নিয়ে তো থাকেন? পরিবার নিয়ে আমি এখানে থাকি, আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে এখানে। তো এটা কাউকে জানিয়েছেন? এখন আমি এখানে বিএমও স্যারকে ওনাকে একটা আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে সেটা পাঠিয়েছি ওনাকে। উনি যেহেতু ঈদে আছেন ওনাকে ব্যস্ত করিনি, আর আপাতত আর কাউকে সেভাবে জানানো হয়নি। তবে লিখিত এই আজকের বিষয়টা নয়, এই যে বহিরাগতদের আগমন ঘটছে প্রায় এইটা নিয়ে আমরা সমস্ত ডক্টররা মিলে একবার জানিয়েছিলাম গত ডিসেম্বরে। ঠিক স্যার, আপনার নাম? আমি ডক্টর অমিত কুমার মণ্ডল, হবিবপুর ব্লকের আন্ডারে আর.এন. রায় রুরাল হসপিটালে এমও হিসেবে কর্মরত রয়েছে। কি হয়েছিল শনিবার? গোটা ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য মনোজিৎ ভগত নিজেও। তিনি বলছেন, শনিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরে বহিরাগতদের মারপিট চলছে। কে আগে কোন রোগীকে কোন ওষুধের দোকানে অথবা বেসরকারি প্যাথোলজিক্যাল ল্যাবে নিয়ে রক্তসহ বিভিন্ন পরীক্ষা করাতে নিয়ে যাবে সেই দৌরাত্ম্য চলে আসছে হাসপাতাল চত্বরে। কারণ যে আগে নিয়ে যাবে তার মিলবে কমিশন, আর এই কমিশনের লোভে প্রায় দালালদের মধ্যে বিবাদ লেগেই থাকে। এদিন সম্ভবত বিবাদ থেকেই মারপিটের ঘটনা ঘটেছে। তদন্ত করলে প্রকৃত সত্য সামনে আসবে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভগত আর কি বলেছেন শোনাবো। দেখুন, আজকে বিভিন্ন মাধ্যম থেকে একটা ফুটেজ দেখতে পাচ্ছি যে 2 ডাক্তারের চেম্বারের সামনাসামনি মানে একটা মারপিট হয়। পরে যেটা আমরা তদন্ত করে জানতে পারলাম যে প্রত্যেকটি ডাক্তারের এক বা একাধিক হেল্পার রয়েছে। তারা নির্দিষ্টভাবে কোথাও ব্লাড টেস্ট করাতে হবে, কোথায় কোন দোকান থেকে ওষুধ নিতে হবে, তারা সেটাকে পেশেন্টগুলোকে নিয়ে যায়। এইটাকে কেন্দ্র করে ভাগাভাগি নিয়ে মূল মারপিট আজকে।
হাসপাতালের তাহলে পরিস্থিতিটা কি? পরিস্থিতি হাসপাতালের খুব একটা ভালো না, কার্যত ভয়াবহ অবস্থা। কারণ বিএমএইচ আমরা জানি, দীর্ঘদিন ধরে দেখে এসেছি, বা নিয়ম অনুসারে বিএমএইচের হসপিটালে থাকা উচিত। আমরা কোনোদিন তাকে হসপিটালের মধ্যে দেখতে পাইনি, তিনি তার বাড়িতে যে থাকেন। এবং কিছু ডাক্তার আছে তারা এখানে রাত্রে বাস করেন না, এমার্জেন্সি কেস থাকলেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। পুরাপুরি এই বুলবুলচন্ডী আর.এন. রায় রুরাল হসপিটালে একটা দালাল চক্রের পরিণত হয়েছে, যেখানে সাধারণ রোগীরা গেলে আতঙ্কিত হয়ে পড়ে যে আমাকে কোন ডাক্তারের কোন হেল্পার আমাকে কোন ওষুধের দোকানে নিয়ে যাবে বা কোথাও রক্ত পরীক্ষা করার জন্য নিয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরটা নিজে দেখেন, ওনার পক্ষে হয়তো সবসময় এটা মনিটরিং করা সম্ভব না। আমরা সিএমএইচের কাছে আবেদন রাখি যে এটা তদন্ত করে বুলবুলচন্ডী হাসপাতালটা যাতে পুরনো ছন্দে ফিরে আসে, সেটাই আমরা মাননীয় স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি রাখছি। এই দালাল চক্রটা কি রিসেন্ট চলছে? দেখুন, এটা আমরা 1 বছর ধরে বা তারও কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি। এই ডাক্তারদের প্রশ্রয় এই হাসপাতাল চত্বরে দালাল চক্রের আমদানি হয়ে গেছে, এবং প্রত্যক্ষভাবে কিছু ডাক্তার এর মধ্যে লিপ্ত হয়ে আছে। তাহলে আপনারা কি চান? আমরা চাই এর সঠিক প্রতিকার হোক। স্বাস্থ্য আধিকারিক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তিনি ব্যাপারটা হস্তক্ষেপ করুন। বুলবুলচন্ডী আর.এন. রায় রুরাল হসপিটালের যে আজকের যে মারামারি, এটা চরম হারে আগামী দিনের যাতে না পৌঁছায়, স্বাস্থ্য পরিষেবা যেন আবার ফিরে আসুক, সেটাই আমাদের দাবি। আপনার কি নাম? আমার নাম মনোজিৎ ভগত, আমি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্য। হাসপাতালে আসা ভুক্তভোগীদের অনেকেরই অভিযোগ, রোগী ও তাদের পরিজনরাও এই দালালদের দেখে আতঙ্কে ভোগেন। নানা কারণে হাসপাতালে পরিবেশ খারাপের দিকে যাচ্ছে। এই কথা শুধু ভুক্তভোগীদের নয়, স্বীকার করেছেন হাসপাতালের এক চিকিৎসক নিজেও। তারা সকলেই চান স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির উপর নজর দিক, পাশাপাশি ঘটনা তদন্ত করে নেওয়া হোক যথাযথ পদক্ষেপ। হাসপাতাল চত্বরে বহিরাগতদের সৃষ্টি অশান্তির পরিবেশ কবে দূর হবে? ফিরে আসবে এই হাসপাতালের সোনালী অতীত? সেই প্রতীক্ষায় সকলে। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা
ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।